বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমা সম্পর্ক নির্ণয় করব। বিগত পাঠে আমরা শিখেছি ab স্কয়ার প্লাস ac স্কয়ার is equal to 2 into bd square plus ad square। এই আলোচনা আমাদের পূর্বের ভিডিও হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু মান ধরে নিব আমাদের কাজের সুবিধার জন্য। আমরা চক্রক্রমিক আকারে মানটা নিয়ে নিলাম। আমরা চক্রক্রমিক আকারে মানটা নিয়ে নিলাম, এ বি সি চক্রক্রমিক আকারে আমরা মানটা নিয়ে নিলাম। তাহলে এখন আমরা লিখতে পারি এ বি স্কয়ারের জন্য লিখতে পারি সি স্কয়ার, এসি স্কয়ারের জন্য লিখতে পারি বি স্কয়ার, বিডি স্কয়ারের জন্য লিখতে পারি হাফ এ স্কয়ার প্লাস এডির জন্য লিখতে পারি ডি স্কয়ার। আমরা মানটাকে বসিয়ে নিলাম। এরপরে আমরা যদি একটু সরলীকরণ করি সি স্কয়ার বি স্কয়ার প্লাস এখানে আমি যে মানটা পাই তা হলো a স্কয়ার বাই 2। এখানে সরলীকরণ করলে 4 10 প্লাস 2 d স্কয়ার। আমি এখানে সরলীকরণ করে নিলাম। আমি যদি এখানে পক্ষান্তর করি প্লাস d স্কয়ার মাইনাস আমি একটু মুছে নিচে নিয়ে নিলাম, একটু সাজিয়ে নিলাম বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2 ইকুয়াল টু 2 স্কয়ার। আমি পক্ষান্তর করে নিলাম। এখন যদি আমি এখানে আর একটু সরলীকরণ করি তাহলে যা পাই 2 বি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখানে লসাগু কাজটা সেরে নিলাম, কি হলো 2 ডি স্কয়ার। এখন আমি যদি 2 কে পাশে নিয়ে আসি তাহলে যা দাঁড়ায় তা হলো ডি স্কয়ার সমান সমান 2 বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4 4। এ হলো আমার একটা সমীকরণ। ডি স্কয়ার অর্থাৎ একটা মধ্যমার উপরে স্কয়ার 2 ইন্টু বি স্কয়ার বাহুর উপরে স্কয়ার প্লাস সি স্কয়ার বাহুর উপরে স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4। এ হলো আমার মধ্যকার সম্পর্ক। এখন একইভাবে যদি আমি এখানেও যদি আর একটু বিস্তৃতি করি, আমি আর বিস্তৃতি করলাম, এটা নাম দিলাম এ বি সি ডি ই এফ। আমি এটাকে আর একটু বিস্তৃতি করে নিলাম। তাহলে যা লিখতে পারি তা হলো
আমি ডি স্কয়ারের জন্য লিখছিলাম 2d স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। বর্ণটা খেয়াল করি BCA ডি স্কয়ারের জন্য আমি লিখছিলাম BCA। এখন আমি ডি এর পরে আসবে আমার ই, ডি এর পরে আসবে ই, তাহলে e স্কয়ারের জন্য আমি লিখতে পারবো e স্কয়ারের জন্য আমি লিখতে পারবো 4 2 চক্রক্রমিকটি খেয়াল করি BCA, তাহলে এখন আসবে আমার c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হবে আমার 2 নং সমীকরণ। এটা হলো আমার a স্কয়ারের জন্য গেল, এই যে a স্কয়ারের জন্য। এখন যদি আমি আমার f স্কয়ারের জন্য বিবেচনা করি, f স্কয়ারের জন্য যদি বিবেচনা করি, তাহলে আবার চক্রক্রমিকটা খেয়াল করি 4 বহাল থাকবে 2, এবার আসবে a b c। চক্রক্রমিকটা খেয়াল করলে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। একটু চক্রক্রমিকটা খেয়াল করলে সমীকরণগুলো পাতানো খুব সহজ। BCA, তারপরটা আমি b সামনে নিয়ে যাব, তারপরটা b সামনে নিয়ে যাব, CAB, তারপরটা আমি আবার সামনে নিয়ে যাব, c কে আবার সামনে নিয়ে যাব, তাহলে কি আসবে ABC। চক্রক্রমিকটি একটু খেয়াল রাখলে এটা মানটা বের করা অত্যন্ত সহজ। এটা হলো তার বিস্তৃতি, এটা প্রাথমিক ছিল, এটা হলো তার পরবর্তী ধাপ বিস্তৃতি। এখন এটা একটা সম্পর্ক, অর্থাৎ এই যে মধ্যমা DEF এই যে মধ্যমাগুলোর সাথে বাহুর কি সম্পর্ক এটা এখানে পাই। আমরা যদি এই সম্পর্ককে আরো দীর্ঘ করতে চাই, এই সম্পর্কটাকে যদি আরো দীর্ঘ করতে চাই, অর্থাৎ যদি আরো সরলীকরণ করতে যা পাই তা হলো d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। তাহলে আমি মানগুলোকে বসিয়ে নিই 4 2 b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 4 2 ইন্টু চক্রক্রমিকটি খেয়াল রাখবো, তাইলেই হবে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস আবার 4 বহাল থাকবে, আবার চক্রক্রমিকটি খেয়াল করব 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। চক্রক্রমিকের দিকে একটু নজর রাখলে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবারটা আমি যোগের কাজটা শেষ করে নিই 4, তাহলে এখানে আমার যা থাকে 2 b স্কয়ার প্লাস 2 c স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2 c স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস c স্কয়ার। যদি আমি আরেকটু সরলীকরণ করি তাহলে যা পাই তা হলো আমার b স্কয়ার টোটাল হয় এই দুইটা 4টা, কিন্তু একটা ঋণাত্মক হয়, ধনাত্মক এই দুইটা 4টা, এই একটা ঋণাত্মক, তার মানে আমার 3b স্কয়ার। c স্কয়ারটা বলে যদি ইউজ করি যে c স্কয়ার 4টা ধনাত্মক হয়ে গেল, আর ঋণাত্মক আছে একটা, তার মানে একটা ঋণাত্মক চলে গেল, আবার আমার ঋণাত্মক c স্কয়ার 3টা হয়ে গেল, ধনাত্মক c স্কয়ার 3টা হয়ে গেল। a স্কয়ার বলে যদি ইউজ করি ধনাত্মক এই দুইটা, ধনাত্মক এই দুইটা 4টা, ঋণাত্মক আছে একটা, তার মানে ধনাত্মক আমার থাকবে 3টা।
এখন যদি আমি একটু কমন নিয়ে সাজাই নিই 4 এখানে আমি 3 কমন নিলাম সাজাই নিলাম স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর এখানে আমার কি রইল এখানে রইল আমার ডি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার আমি যদি একটা আর গুণন করি এখন যদি একটা আর গুণন করি তাহলে 4 চলে আসবে এখানে তাহলে আমি লিখতে পারবো 4 ডি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এফ স্কয়ার ইজ ইকুয়াল টু 3 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই হলো বাহু এবং মধ্যমার সম্পর্ক এগুলো বাহু এর মান আর এগুলো হচ্ছে মধ্যমার মান এগুলো বাহু এবং মধ্যমার সম্পর্ক আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি